আইপিস নিয়ে কয়েকটা প্রশ্ন আমরা দেখে নিই। রামসডেন্স এন্ড হাইগেন আইপিসের মধ্যে কোশ্চেন দিয়ে থাকে। নাম্বার 1 কোশ্চেন, if the eyepiece has a micrometer scale it cannot be of the following types. হাইগেন্স হবে এটা। মাইক্রোমিটার থাকলে সেটা হচ্ছে কি করতে পারে না, cannot be of the following type, এটা হতে পারে না। তারপর নেক্সট কোশ্চেন, when the length of a astronomical telescope tube increase its magnification power decrease, যখন যে টিউব ইনক্রিজ করা হয়, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের টিউব ইনক্রিজ করা হয় তখন ম্যাগনিফিকেশন কি করবে, পাওয়ার ডিক্রিজ করবে। 3 নম্বর কোশ্চেন, স্কেল ইজ ফিটেড ইন এ, স্কেল ফিট করা হয় আমরা রামসডেন্স আইপিস, যখন আমরা ট্রাভেলিং মাইক্রোস্কোপ করি যে আইপিসটা থাকে সেটা হচ্ছে রামসডেন্স আইপিস, সেখানে হচ্ছে একটা স্কেল ফিট করা হয়, ক্রস ওয়্যার থাকে। তারপর 4 নম্বর কোশ্চেন, দ্য ডিস্টেন্স বিটুইন টু প্লেন কনভেক্স লেন্স ইন দ্য হাইগেন আইপিস, এটা হাইগেন আইপিসের ডিস্টেন্স বিটুইন টু লেন্সের মধ্যে কত থাকে, ডিস্টেন্স 3f থাকে। কত থাকে ডিস্টেন্স? 3f। হাইগেন্সের দুটো আইপিসের মধ্যে ডিস্টেন্স থাকে 2f, দূরত্ব থাকে 2f, আর হচ্ছে তাদের ফোকাল লেন্থ থাকে, একটা f থাকে একটা 3f। হাইগেন আইপিসে দুটো লেন্স থাকে, তার একটা হচ্ছে ফোকাল লেন্থ, ফোকাল দূরত্ব f, একটা হচ্ছে 3f, 3 গুণ থাকে। 5 নম্বর কোশ্চেন, রামসডেন্স আইপিস কনসিস্ট অফ 2 প্লেনো কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ f ইচ। আচ্ছা, রামসডেন্স আইপিসের প্রত্যেকটা লেন্সের ফোকাল লেন্থ থাকে f থাকে, সমান থাকে। দ্য লেন্সেস আর সেপারেটেড বাই দ্য ডিস্টেন্স, ডিস্টেন্স কত থাকে 2/3f, এটা মনে রাখতে হবে, 2/3f সেপারেশন বিটুইন টু লেন্সেস। রামসডেন্স আইপিসের দুটো লেন্সের মধ্যে দূরত্ব থাকে 2/3, আর প্রত্যেকটা লেন্সের ফোকাস দূরত্ব একই থাকে, সেটাই f। 6 নম্বর কোশ্চেন কি আছে, ইন এ রামসডেন্স আইপিস দ্য রেশিও অফ ফোকাল লেন্থ অফ 2 প্লেনো কনভেক্স লেন্স শুড বি, দুটো ফোকাল লেন্থের রেশিওটা কত হবে? রামসডেন্স আইপিসের ফোকাল লেন্থ যেহেতু সমান থাকে f/f কেটে যাবে, তাহলে 1:1 হবে, তাই না? ফোকাল লেন্থের অনুপাত 1 হবে। আর হাইগেন আইপিসের কত হবে? 3:1 হবে। 3f আর f আছে, 3:1 হবে। নেক্সট কোশ্চেন আছে ওটা যদিও। 7 নম্বর কোশ্চেন, রেশিও অফ ফোকাল লেন্থ অফ টু লেন্সেস অফ হাইগেন্স আইপিস, এটা বলেছিলাম 3:1, 3f একটা f। 8 নম্বর কোশ্চেন, অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ হ্যাজ এ লার্জ অ্যাপারচার টু হাই রেজুলেশনের জন্য, এটা টু হ্যাভ হাই রেজুলেশনের জন্য লার্জ অ্যাপারচার করা হয় টেলিস্কোপের ক্ষেত্রে, যদিও এটা রামসডেন্স আইপিসের মধ্যে পড়ছে না, তবে রিলেটেড বলে দিয়েছি। 9 নম্বর কোশ্চেন, অ্যান অ্যাক্রোমেটিক কম্বিনেশন of two lenses of focal length f1 and f2 is achieved if separation between them is equal to, মানে এখানে কোশ্চেনটা বলা হয়েছে অ্যাক্রোমেটিজম, দুটো লেন্স, অ্যাক্রোমেটিজম মানে হচ্ছে বর্ণপ্রেরণ দূর করার জন্য দুটো লেন্স রয়েছে ফোকাল লেন্থ f1 f2, তাদের কত দূরত্বে থাকলে সেটা বর্ণপ্রেরণ অর্থাৎ অ্যাক্রোমেটিজম, এটা ত্রুটিটা দূর হবে, সেটা হবে যোগ করতে হবে f1 plus f2/2, আর স্ফেরিক্যাল অ্যাবারেশনের ক্ষেত্রে আগে কোশ্চেনই করেছিলাম, স্ফেরিক্যাল অ্যাবারেশনের ক্ষেত্রে f1 - f2 হবে, বড় থেকে ছোটটার বিয়োগ। গোলীয় পীড়ন জন্য f1 - f2 ডিফারেন্স f2 করেছিলাম, আর অ্যাক্রোমেটিকের জন্য f1 plus f2/2 বর্ণপ্রেরণের জন্য, এটা আগের এমসিকিউ পার্টে আলোচনা হয়েছে। 10 নম্বর কোশ্চেন, হুইচ ডিফেক্ট অফ ভিশন ইজ corrected using cylindrical lenses in spectacles, চশমাতে সিলিন্ড্রিক্যাল লেন্সের ব্যবহার করা হয় কোন ত্রুটিটা দূর করার জন্য, সেটা হচ্ছে অ্যাস্টিমেটিজম, সেটা হবে অ্যাস্টিমেটিজম। আমি নিচে পার্টগুলো রেখে দিয়েছি। মায়োপিয়ার ক্ষেত্রে কোন লেন্স করা হয়? মায়োপিয়া মানে হচ্ছে অবতল লেন্স। আর হাইপারমেট্রোপিয়া রিমুভ করার জন্য কোন লেন্স? কনভেক্স লেন্স, উত্তল লেন্স। দীর্ঘদৃষ্টি দূর করার জন্য, দীর্ঘদৃষ্টিকে হাইপার বলে মেট্রোপিয়া, সেটা হবে উত্তল লেন্স ব্যবহার করি চশমাতে, উপযুক্ত ফোকাস দূরত্বের উত্তল লেন্স। আর মায়োপিয়া দূর করার জন্য চশমায় উপযুক্ত ফোকাস দূরত্বের একটা হচ্ছে তোমার অবতল লেন্স ব্যবহার করি। এই হচ্ছে কোশ্চেন। এবার আমাদের চোখের ক্ষেত্রে সব থেকে মোস্ট সেন্সিটিভ কোন লাইট? গ্রিন এবং ইয়েলো লাইট, গ্রিন তারপর ইয়েলো হবে। এগুলো কোশ্চেন ছিল, অ্যাস্টিমেটিজম ভালো কোশ্চেন এটা। এই কটা কোশ্চেন থাকলো, পরে আলোচনা হবে।